সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল ইন্ধনকারী এই ইসকনের নেতা গতকালকে ইসকনের নেতাকে গ্রেপ্তারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে তারা কিভাবে তাণ্ডব চালিয়েছে। এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে তাদের কালো দাঁত, তাদের বিষ দাঁত আমরা উপড়ে ফেলবো। তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব, যেভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি। দিল্লির দাদা বাবুদেরকে বলতে চাই, আপনারা সেখানে বসে যেই ষড়যন্ত্র তৈরি করছেন, সেই ষড়যন্ত্র যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন, তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না। বাংলাদেশের ইতিহাসে সরকারি প্রসিকিউটরকে হত্যা করার কোন নজির কেউ কখনো দেখাতে পারেনি। এই সন্ত্রাসী সংগঠন ইসকন সেটি করে দেখিয়েছে। তাদেরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যারা ধর্মীয় উগ্রবাদ কায়েম করতে চায় তাদের বিচারের আওতায় আনতে হবে। ধর্মীয় উগ্রবাদ যেই রূপেই ফিরে আসুক না কেন, তাদেরকে শায়েস্তা করতে হবে। এই ইসকনকে অবিলম্বে এই অপরাধের দায়ে অভিযুক্ত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের ফান্ডিং এর উৎস কি সেটি খুঁজে বের করতে হবে। তাদেরকে অবিলম্বে শাস্তির মুখোমুখি করতে হবে। বাংলাদেশের হিন্দুত্ববাদ কখনো কায়েম করা যাবে না। এই স্বপ্ন যারা দেখে তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশের মাটিকে কখনো রাম রাজত্ব কায়েম হইতে আমরা দিব না, এবং এদের শাস্তি দাবি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল ইন্ধনকারী এই ইসকনের নেতা গতকালকে ইসকনের নেতাকে গ্রেপ্তারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে তারা কিভাবে তাণ্ডব চালিয়েছে। আজ আদালত ইসকনের এই জঙ্গি নেতাকে কারাগারে পাঠানোর পরে তারা চট্টগ্রামে মুসলমানদের ধর্মীয় প্রাঙ্গণ মসজিদকে ভেঙেছে। তারা আমাদের নিরীহ এক আইনজীবী ভাইকে রাস্তায় ফেলে জবাই করেছে। স্পষ্টভাবে আমরা বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানে 2000 মানুষ রক্ত দিয়ে শহীদ হয়েছে, 22,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করে কেউ যদি এই দেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, কেউ যদি আবার মুজিববাদ কায়েম করতে চায়, এই দেশের ছাত্র জনতা কিন্তু তাদের অস্তিত্ব রাখবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র জনতা রাজপথ থেকে জবাব দেবে।